হ্যালো বন্ধুরা, আমি ব্লগ ইন্ডিয়া থেকে সন্তু পুরোহিত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ট্যুরের ডেসক্রিপশান নিয়ে। তো ট্যুরটা কী বাজেটের হবে না হবে আমি সব ডিটেল আপনাদের জানাবো। তো এখন যেটা বলার দরকার সেটা হলো আমাদের ট্রেন আছে আর 1 ঘন্টার মধ্যে, দুপুর 3টে থেকে 3টের সময় ট্রেন কলকাতা স্টেশন থেকে। ফার্স্ট টাইম কলকাতা স্টেশন থেকে যাচ্ছি, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা আপনাদের জানাবো। এই ট্যুরে আমাদের কোনো প্ল্যানিং নেই, কোনো রকম কিছু প্ল্যানিং করে যাচ্ছি না, শুধু ট্রেনে যাওয়ার আর আসার টিকিট করেছি, হোটেল কোনো বুকিং করিনি, আমরা গিয়ে প্ল্যানিং করব। আর যেখানে যেখানে যাচ্ছি যে প্ল্যানটা নিয়ে চলেছি সেটা হচ্ছে পেলিং যাব, জুলুক যাব, সিল্ক রুট আর নাথুলা পাস, এইগুলো যাওয়ার ইচ্ছা রয়েছে। দেখা যাক কি হয়, তো থাকুন সঙ্গে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে গেছি, অলরেডি গাড়ি ধরে নিয়েছি, কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এটাই বলবো যে ট্রেন আপনারা যদি এমার্জেন্সি কোনো কারণে ট্রেন যদি আপনাদের বুকিং না হয়ে থাকে বা তৎকালে বুকিং করতে চাইছেন, তো আমি বলবো যে তৎকালে বুকিং না করে আপনি কলকাতা স্টেশন থেকে দেখবেন এনজিপির আপনি ট্রেন পেয়ে যাবেন। এই ট্রেনটা বেশিরভাগই অ্যাভেলেবেল থাকে। তো এবার দেখি আমাদের যেটা আমি দেখলাম আমাদের ট্রেনটা বুকিং করার সময় এখনও পর্যন্ত প্রায় 400টা অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু যে সেই ক্ষেত্রে শিয়ালদা বা হাওড়া থেকে যে ট্রেনগুলো রয়েছে ওগুলোর অ্যাভেলেবিলিটি ছিল না। তো যার জন্য আমি কলকাতা স্টেশন থেকে নিলাম। তো কলকাতা স্টেশন থেকে এমনি এর আগে কোনো দিন যায়নি, তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক। তো স্টেশনে গিয়ে দেখা হবে, বাবা। আমরা চলে এসেছি এখন কলকাতা স্টেশন, দেখতে পাচ্ছেন। তো কলকাতা স্টেশনে পুরোটাই ফাঁকা, যার জন্য এই দিক দিয়ে ট্রেনটা নিলে খুব ভালো হয়, কারণ রিল্যাক্সেশনে যাওয়া যায়। নাহলে হাওড়া বলুন শিয়ালদা বলুন, যা হারে জ্যাম থাকে তাতে একটু প্রবলেম হয় বটে। তো আমাদের আর 8 ঘন্টার মধ্যে ট্রেন আছে, তো আমরা ট্রেনে উঠছি। ট্রেনে ওঠার পর আপনাদেরকে বাকি ডিটেল আমি বলতে থাকবো। তো থ্যাংক ইউ, থাকবেন সঙ্গে। সো এটা আমাদের ট্রেন শিলচর এক্সপ্রেস, যেটাতে আমরা উঠছি। দুপুর 3টের সময় ট্রেনটা ছাড়ছে, আর এর অ্যাভেলেবিলিটি দেখলাম এখনও ফাঁকাই আছে। তো আপনারা চাইলে এই ট্রেনটা নিতে পারেন শিলিগুড়ির জন্য, কারণ শিয়ালদা আর হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ে ওগুলোর অ্যাভেলেবিলিটি খুব। তো আমরা পৌঁছে গেছি, এটা দেখলাম আমাদের এনজিপি স্টেশনে। এখনো পর্যন্ত ট্রেনের এখন বাজে ভোর 4:30। আমাদেরকে 4:10-এ নামিয়েছে, ট্রেনটা ভালোই আছে, ওয়েটিং রুমে। তো এবারে কতদিন পৌঁছায় সেটা হচ্ছে বিষয়। আমাদের রাত 3টের সময় নামানোর কথা, এখন বিষয় হচ্ছে রাত 3টে নামাবে নাকি 4টে নামাবে। তো লেট কতটা হয় সেটা দেখার বিষয়। ওকে, নিউ জলপাইগুড়িতে এখন বাজে ভোর 5টা, আমরা পৌঁছে গেছি। আমরা বেরোচ্ছি এখান থেকে পেলিংয়ের জন্য, রিজার্ভ গাড়ি করেছি। গাড়িতে ভাড়া নিচ্ছে 3,500 টাকা। তো দেখা যাক গাড়িটা কেমন। তো আমরা এখন পেলিংয়ের জন্য বেরিয়ে গেছি। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই যে গাড়ি, আর এই যে আমি আমার বাইক। তো দেখি, বলছে 11টার মধ্যে আমরা ঢুকে যাব পেলিং। ঢোকার পর তারপর বাকি ভিডিও দিচ্ছি। কিছুদিন আগে যে জায়গাটা সিকিম যাওয়ার পথে যে ব্রিজটা ভেঙে গেছিলো, যে ড্যামটা ভেঙেছিল, সেই জায়গাটা হচ্ছে এটা। তো জায়গাটার অবস্থা খুবই খারাপ এখনও পর্যন্ত, রাস্তার হালতও খুবই খারাপ। তো আমি আপনাদের ক্লোজে দেখাচ্ছি যে অবস্থাটা কী আছে। তো ওই ধ্বংসের পর আমি এই এলাম ফার্স্ট। তো এটা আজকে সকালের ব্রেকফাস্ট অ্যান্ড টি। তো ব্রেকফাস্টে দিয়েছে আটার পুরি, আলুর সবজি আর মটরের ঘুগনি। তো টেস্ট করে দেখবো কেমন লাগছে, তো থাকুন সঙ্গে।
কোন রেস্টুরেন্টে খেলাম সেটাও দেখাবো। এটাই হচ্ছে রাস্তার ওই রেস্টুরেন্টটা যেখান থেকে আমরা এখনই খেলাম। তো এটা খাবার খুবই টেস্টি ছিল, আমার খেয়েও খুব ভালো লাগলো। সঙ্গে থাকুন, এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করুন। তো এটা আমরা সিকিমে ঢুকে গেছি অলরেডি। এই সিকিমে এন্টার হলাম, সিকিম চেকপোস্ট ছেড়ে এলাম এই দিকে। তো আমরা পেলিং ঢুকলাম, এখন বাজে সকাল 11টা 5। তো ড্রাইভার যেটা বলেছিল সেটা কমপ্লিট করলো, 11টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের পেলিং। তো আমরা হোটেলের পথে যাচ্ছি। তো যে হোমস্টেটা নিয়েছি দেখার মতন, তো ওটা এখন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে নিক তারপর আমি বলবো কেমন দেখতে আর ভিউ দেখাবো কেমন। তো আমি আগে হোটেলটা এবার দেখিয়ে দিতে চাই কেমন হোটেলে আমরা নিয়েছি। এটা আমি হোটেলের ভেতরের দিকেই রয়েছি, মানে হোটেল বলতে হোমস্টের ভেতরের দিকেই রয়েছি। এখানে একটা ছোটো দুটো ডবল রুমের একটা রুম আছে, ডবল বেডের। এইখানে একটা রয়েছে, এটা মানে ওনারা নিজেরাই থাকেন। আমাদেরটা হচ্ছে ওই পেছন দিকে যেটা উঁচু হয়ে রয়েছে ওইটা আমাদের। তো ওটা এখন পরিষ্কার হচ্ছে, হয়ে নিলে তারপর আমরা ঢুকবো। আর এইটা হচ্ছে কিচেন, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো, ডিনার করব। আর এখানে যে এই হোটেলটার চার্জেস যেটা নিয়েছে সেটা হলো 1500 টাকা পার হেড। তার মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, ঠিক আছে? লাঞ্চ না এই কারণে, কারণ লাঞ্চের টাইমে আমরা সাইড সিনে থাকবো, তো যার কারণে। এটা হচ্ছে মৌমিতা, যার শরীর অসুস্থ লাগছে, তাই ও চুপচাপ বসে রয়েছে। এই ফ্রেশ হবে যখন তখন মনে হয় ইয়ে করবে। তো দেখছি জায়গাটা খুব সুন্দর লাগছে। আর সবথেকে ব্যাপক জিনিস, আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখা যাচ্ছে, যার কারণে আমরা যেটা বুকিংটা করিনি আগের থেকে কোনো হোটেল। আমরা ভেবেছিলাম যে আগে এখানে এসে যে রুমটা পছন্দ হবে সেই রুমটা নেব, এরকম একটা ভেবে এসেছিলাম, যার জন্য শুধু টিকিট বুকিং করা ছিল আমাদের, আর কিছু বুকিং করা ছিল না। ওকে, এরপরে রুমে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি পেলিংয়ের হোমস্টেতে। হোমস্টেটার নাম ত্রিনাথ হোমস্টে বলে আছে। তো হোমস্টেটা কেমন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, আর কত কি নিয়েছে বাজেট, কেমন কি খাবার দাবার আমি সবই দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, আমার সঙ্গে জুড়তে থাকুন। আচ্ছা, তো আমরা এসছি এই দিকটা থেকে, তো দেখতে পাচ্ছেন এই দিকটা। আর আসার পরে এই জায়গাটা, আর এই যে পেছন দিকে যেটা দেখছেন এইটাই হচ্ছে আমাদের এই যে পেছন দিকে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো এবার আমি ওটা ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো। ব্যাক ক্যামেরায় দিয়ে আমি আমাদের রুম থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব কিছু দেখাবো। তো সঙ্গে থাকুন, আমি যাচ্ছি হোমস্টের ভেতরে আমাদের রুমের ওখানে। এই সাইড থেকে স্টেয়ার কেস আছে, স্টেয়ার দিয়ে আমাদের উঠতে হবে। তো আমরা উঠে যাচ্ছি, আমাদের রুমের কাছে যাব। তো দেখে বলবেন কেমন, আর রেঞ্জ কি, মানে এটার যে রেট কি নিয়েছে আর সঙ্গে কি খাবার দাবার দিচ্ছে এগুলো সব সমেত। তো এইদিকে যে ভিউটা পাচ্ছি, এখানে আমাদের স্টার্টিং হচ্ছে ব্যালকনি থেকে। তো ব্যালকনি থেকে এই ভিউটা আমি রুমের এখান থেকেই পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো এবার যাচ্ছি রুমের দিকে। তো এখানে আগে একটা রুম রয়েছে, আমরা এই রুমটা নিয়ে নিই, আমরা লাস্টের রুমটা নিয়েছি। ব্যালকনি থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন একটু মেঘ ক্লাউড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ওই জন্য কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে না। তো এবারে যেটা হচ্ছে, এই হচ্ছে ব্যালকনি, এই আমাদের রুম, এই রুমের গেট। এবার আমি রুমে আস্তে আস্তে ঢুকছি। এই রুমে চলে এসেছি, রুমে টিভি দেওয়া আছে, বাট টিভি দেওয়া আছে, টিভিটা চলছে না, এতে কোনো চ্যানেল বা কিছু আসছে না। তো এই এই রুম, মনে হচ্ছে তো ভালো, আর খুব নির্জন জায়গাটা আছে। তো জায়গাটা খুবই নির্জন। এই হচ্ছে বেড,
বেডের সঙ্গে এখানে যে ইলেকট্রিক কেটলি দেখছেন ওটা কিন্তু দেয়নি, ওটা আমার নিজের, আমরা নিয়ে এসেছি চায়ের জন্য। এটা আমার ওয়াইফ মৌমিতা। আর এই ব্যালকনি থেকে যে ভিউটা আমরা পাবো এটা। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব বেশি বড় নয়, বাট খুব গোছানো। আপনার ইয়ে রয়েছে, গিজার আছে, তো খুব একটা খারাপ বলবো না। এই আপনার বেসিন, হাত মুখ ধোয়ার, আর বাথরুম থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। মেঘের জন্য, ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না, বাট দেখা যাবে, কালকে হলেও দেখা যাবে। ওকে, এটা হলো স্কোয়াশ গাছ, যেটা স্কোয়াশের ফল হয়ে রয়েছে। স্কোয়াশের ফল হয়ে রয়েছে। अभी 2 ईयर से इनका कीवी हो जाएगा। कीवी? कीवी हाँ। कौन सा है? ये सब कीवी है। अच्छा, वो सब कीवी है? कीवी है, वो हो जाएगा 2 ईयर्स में आपको फल देगा। अच्छा, ये ओखरट का प्लांट है, ये ओखरट। ओखरट का? हाँ, अभी सीजन खत्म हो गया। वो बहुत फलता है। किस सुंदर लग जाता है, इधर देखिए कितना सुंदर। देखो इसमें वर्षा लग चुकी है। ये मेरीगोल्ड बहुत अच्छा हुआ है। अभी सीजन भी तो है ना, हम लोग छत में এই হোমস্টেতে সব কিছু অর্গানিকভাবে ইয়ে করা হয়, তো খাওয়া দাওয়া খুবই ভালো হওয়ার কথা হিসাব মতন। এখানে দেখছি, এখানে সবই দিদি আমাদের সব দেখালো, এখানে সব কিছু নিজেরাই চাষ করছে। এখানে বলছে যেটা আরও 2 বছরের মধ্যে ওখানে কিউবির গাছ লাগানো আছে, কিউবি হবে। তো যা দেখতে পাচ্ছি খুব সুন্দর ইয়ে করা আছে, গার্ডেনিং করে করা আছে, সেগুলো হচ্ছে আমাদেরকে বানিয়ে রান্না করে খাওয়ানো হচ্ছে। তো আসলে এই হোমস্টেটা ভালো লাগবে আপনাদের, আমার মতে। তো এখন আমরা খাওয়া দাওয়ার পর ইয়ে হচ্ছি, খাওয়া দাওয়ার আগে একটু ওয়াক করে নিচ্ছি। তো এই হোমস্টেটা আমার তো খুব পছন্দ হয়েছে এখনো পর্যন্ত। তো রাতে আমাদের যেটা বনফায়ার হবে সেটা এই জায়গাটা হবে, এই জায়গাটা বনফায়ারটা হবে আমাদের। তো দেখে ভালোই লাগবে আপনাদের নিশ্চয়ই। এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখে। আর এখানে যে কিচেন, যেখানে আমরা ডিনার ইয়ে করবো, সেই জায়গাটা খুব সুন্দর। দেখুন, দেখে ভালো লাগবে আপনাদেরও। আর খুব সুন্দরভাবে সাজানো আছে হোমস্টেটা, যেটা অন্য হোমস্টের মধ্যে পাই না, যেটা এইখানে পাচ্ছি। খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আমি চলে এসেছি লাঞ্চে অনেক কিছু জিনিস দিয়েছে। এটা আছে চিকেন মিল, তো এখানে খুলছে। এটা হচ্ছে রাইস গরম আছে, এটা মিক্স ভেজিটেবল আছে, চিকেন এটা আছে, পাঁপড় দিয়েছে, মৌলিকা আচার আছে, লঙ্কা আছে, ডাল আছে। আর খাবার দাবারের সিস্টেম খুব সুন্দর। খাবারের টেস্ট কেমন সেটা বলবো। भैया एक बार आ जाइए। अच्छा, आपका नाम बता दीजिए। मेरा संजय गुरुंग, मैं पेलिंग से हूँ। अच्छा, आपका ये होमस्टे का नाम? मेरा होमस्टे का नाम है त्रिरत्ना होमस्टे। त्रिरत्ना होमस्टे, हाँ जी, ठीक है। ये होमस्टे में खाना तो अच्छा है, डेकोरेशन बहुत अच्छा है। देखते हैं खाने का टेस्ट करके। ओके, खाने के टाइम में वीडियो करते हैं। তো চলে এসেছি আমি এবার খাবার নিয়ে। খাবারটা কেমন সেটা আমি খেয়ে বলবো। তো তার আগে বলে দিই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। বং ট্রাভেল ইন্ডিয়া, এই সবগুলোই আমার চ্যানেল। তো আপনারা যদি এই ভিডিওটা দেখছেন, তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো এবার খাবার টেস্ট করে নিই। এটা আমাদের বনফায়ার হচ্ছে, আর এটা হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। তো এটার জন্য, এটার ধরুন দাদা আমাদের কাছ থেকে নিয়েছে 1000 টাকা। তো তোমরা যদি সবাই মিলে আসো, ডিভাইডেশন হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে পাহাড়ে আসার পরে যদি বনফায়ার না করো, তাহলে মনে হয় না কিছু করেছো। আর এই হচ্ছে মৌমিতা চা খেতে খেতে। তো ও নিয়েছে চা ব্ল্যাক টি, আর আমি নিয়েছি দুধ চা। খুব সুন্দর এই জায়গাটা, আর বেশ ঠান্ডাটাও বেশ ভালোই আছে। এবার হতে পারে আমরা কলকাতা থেকে এসেছি বলে, তাই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। আর এই হচ্ছে চাঁদ, যা সুন্দর লাগছে চাঁদটাকে দেখতে। মেঘটা আস্তে আস্তে বইছে, হেভি লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা,
পেলিংয়ে আসার মেন কারণ কি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমি ব্যাক ক্যামেরায় করছি, দেখতে পাবেন যে কী কারণে আমরা পেলিংয়ে আসতে চাই বারবার। এটা আমাদের বাথরুম। এই বাথরুমের উইন্ডো দিয়ে কি দেখা যাচ্ছে সেটাই আমি দেখাবো আপনাদের। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা বাথরুমের ইয়ে দিয়ে আমাদের দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা, আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু বাথরুম কেন বলছি, আমাদের রুমের বেড থেকে আমরা যে ভিউ পাচ্ছি আমি সেটাও আপনাদের দেখাবো। এই হোমস্টেটাতে কিছু না হলেও ভিউ খুব সুন্দর আছে, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে। এটা আমাদের বেড, তো এই গেট আর এই হচ্ছে উইন্ডো, যে উইন্ডো থেকে আমি দেখাবো যে কাঞ্চনজঙ্ঘা কতটা সুন্দর লাগতে পারে। দেখুন, দারুণ অসাধারণ লাগছে এটা দেখতেই, যেটা আপনি অন্য কোথা থেকে পাবেন না। দার্জিলিংয়ে গিয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, কখন আসবে। এখানে ভোরবেলা থেকেই কাঞ্চনজঙ্ঘা, এখন ভোর 5টা বাজে আর কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন, কাঞ্চনজঙ্ঘাটাকে আমি সামনে থেকে দেখানোর জন্যই এত ভোরবেলায় উঠেছি আপনাদের জন্য। তো রেডি হয়ে যান কাঞ্চনজঙ্ঘাটাকে সামনে থেকে দেখার জন্য। দেখুন, অসাধারণ কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, যে যেভাবে ডাকে তাকে এত দারুণ লাগছে। এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে, আমি ওখানে যাব এক্ষুনি, গিয়ে ওখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেব। ব্যাপক লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘাটাকে আমি এত সামনে থেকে দেখার জন্যই পুরো গোল্ডেন আমি এত টাকা খরচা করেছি। আর সত্যি কথা বলতে আমি লাইফে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা কোথাও দেখতে পাইনি যতটা পেলিংয়ে দেখতে পাচ্ছি। পেলিংয়ে যে কোনো রাস্তা থেকে, যে কোনো হোটেল থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ঠিক এরকমই দেখতে পাবেন। বাট আমি একটু অফসাইড নিয়েছি, তার কারণ এটাই যে একটু ফাঁকা, ঠান্ডা, শান্তভাবে থাকার জন্য। তো আমি এখন আছি আমাদেরই হোটেলের, মানে হোমস্টের একটা পাশের বিল্ডিং, ওটা ওনাদেরই আছে। ওখান থেকে আমরা ভিউ দেখতে পাবো বলে সেই জন্য এটা বানানো। তো ভিউটা আমি দেখাচ্ছি, এটা ছাদ থেকে সেই ভিউটাই আমি পাচ্ছি, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। এই যে হোমস্টেটা আছে এটা একটা পুরো জঙ্গলের ভেতরে, যার জন্য এটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো আর এই দূরে যেটা দেখছেন এইটা হচ্ছে স্কাইওয়াক, আর রোপের জন্য বানানো হচ্ছে, রোপটা বানানো হচ্ছে, স্কাইওয়াক রেডি আছে, আমরা গিয়ে স্কাইওয়াকটা চড়বো আজকে। হাফ শ্যাডো মাউন্টেন এখানে দেখতে পাচ্ছি আমি। আমি সন্তু পৈত, আপনার ট্রাভেল ইন্ডিয়া, ব্লগ ইন্ডিয়া এই চ্যানেলগুলোর ওনার। তো আপনাদেরকে যেটা দেখানো চাইছি, এই দেখুন আমার পিছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি দারুণ লাগছে দেখতে, দেখেছেন? স্লিপিং বুদ্ধা যেটা বলবেন। তো এইটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এত টাকা খরচা করে, এত কষ্ট করে এখানে আসা। তো আমার এখানে আসার যে উদ্দেশ্যটা সেটা পূরণ হয়েছে। তো আজকে কয়েকটা সাইট সিন করবো, সঙ্গে হচ্ছে
আজকের দিনটা এখানেই আসি। কালকেও আমরা কয়েকটা সাইট সিন আছে, ওগুলো করবো। করে পরশু দিন আমরা চেক আউট করবো। করে আমরা দেখছি, হয় আমরা জুলুকের পথে যেতে পারি বা ইয়ামতাম ভ্যালি, যেখানে আমরা স্নো পাবো সেখানে আমরা যাব। তো এখানে আমাদের খরচা বলতে, আমরা আসার সময় এনজিপি থেকে যে গাড়িটা পেয়েছিলাম ওটা আমাদের ভাগ্যের জোরে, কারণ গাড়িটা ছিল পেলিংয়ের, যেটা আমরা ভাগ্যের জোরে পেয়ে গেছি। তো গাড়িটা আমাদের কাছ থেকে নিয়েছে 3,500 টাকা, আমাদেরকে হোটেল পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো আপনারা ট্রাই করবেন কোনো দালাল মারফত যেতে না, আপনারা ট্রাই করবেন যে ডাইরেক্ট যদি কোনো গাড়ি ধরা যায়। কারণ আমি দালাল মারফত এসেছি বলে ড্রাইভারটাকে 2200 টাকা দেওয়া হয়েছে, আর 1300 টাকা ওখানে দালাল নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো চেষ্টা করবেন যে ডাইরেক্ট আসার। তো সেই ড্রাইভারটাকে আজকে আমরা ডেকে নিয়েছি, আমাদেরকে সাইট সিন করাবে। আমরা এই 9টা নাগাদ বেরোবো এখান থেকে ব্রেকফাস্ট করে। তো ব্রেকফাস্ট করার পর বেরোনো হবে, আর ফিরতে ফিরতে আমাদের 4টে 4:30 বেজে যাবে। তো লাঞ্চ আমরা রাস্তাতেই করব, দেখাবো আমি কিভাবে কোথায় লাঞ্চ করছি আর কত কি পড়ছে। তো এখানে আমরা কালকে ডিনার করলাম আর লাঞ্চ করলাম। এখানে লাঞ্চ হচ্ছে চিকেন, যেটা দিয়েছিল চিকেন মিল, 250 নিয়েছিল পার হেড। আর এখানে রুমের ভাড়া তো আপনাদেরকে বলেই দিয়েছি আগেই, 1500 টাকা করে চেয়েছে পার হেড, ব্রেকফাস্ট আর ডিনার। তো একটু পরে আমাদেরকে টি দেবে, ব্রেকফাস্ট দেবে, আমরা খাবো, তারপর আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন, আর ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, একটু লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। যদি কোনো ডিটেল আপনাদের জানতে হয়, আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি ডাইরেক্ট ফোন করতে পারেন, বা আপনি কমেন্টসে লিখতে পারেন যে এই জিনিসটা আমার জানার আছে, আমি আপনাদেরকে বলে দেবো। তো এখানে এই ট্যুরটা আমরা কিন্তু অনেকজনকে নিয়ে আসিনি, আমি আমার ওয়াইফ এসেছি। তো এরপর দেখছি কোনো ট্যুর হলে আমি সেটা অনলাইনে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা সঙ্গে জুড়তে চান, জুড়তে পারেন। আমি বছরে মিনিমাম 4 থেকে 5খানা ট্যুর করে থাকি, তো আপনাদের জানাবো। ওকে, সঙ্গে থাকুন। আজকে হয়ে গেল 26শে নভেম্বর, আর আমরা অলরেডি কালকে ইন করেছিলাম। তো আজকে সাইট সিনের জন্য বেরোচ্ছি, এখন বাজে 9:10। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে দিয়েছিল হালকা অয়েল দিয়ে ফ্রাই করা পরোটা আর বাঁধাকপির সবজি। তো খুব সুন্দর ছিল, খারাপ বলবো না, খুব টেস্টও খুব ভালো ছিল। তো এবার আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। সাইট সিনে আমরা ফার্স্ট ডেই যাবো হচ্ছে স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকে গিয়ে আপনাদের ভিডিও করে দিচ্ছি। ওকে, আমি এই স্কাই ওয়াকের গেটে চলে এসেছি। স্কাই ওয়াকের এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটের ইয়েটা দেখিয়ে দিচ্ছি। পার হেড এখানে নিচ্ছে 100 রুপিস। তো স্কাই ওয়াকে চলে এসেছি, স্কাই ওয়াকে উঠছি এখন আমরা, দেখাচ্ছি। স্কাই ওয়াকের ভেতরের জায়গা, এর উপরের তলা থেকে আমাদের স্কাই ওয়াকে পৌঁছাতে হবে। তো স্কাই ওয়াকটা হচ্ছে কিছু এইরকম। সবাই এখানে স্কাই ওয়াকে হাঁটছে, খুব সুন্দর। পৌঁছে গেছি, স্কাই ওয়াকটা দেখাচ্ছি এবারে। আর এই মন্দিরটায় উঠবো লাস্টে, আগে স্কাই ওয়াকটাকে দেখিয়ে নেবো তারপর। এইগুলো হাত দিয়ে ঘোরাতে হয়। তো এবার আমি কাঁচের যে ব্রিজটা ওখানে যাচ্ছি। नीचे कर कैसे
তার মতো বিন্দাস আছে। এটা হচ্ছে এই যে নিচে এগুলো। এই আপনাদের সামনে আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমি জুম করে পরিষ্কার দেখাবো। হ্যালো বন্ধুরা, বুদ্ধ মন্দিরটা এবার উঠছি, স্কাইওয়াক কমপ্লিট করে দিয়েছি। বুদ্ধ মন্দিরটা উঠছি, টেম্পলটায় 150 সিঁড়ি আছে। তো সিঁড়িটা কেমন সেটা আমি দেখাবো ব্যাক ক্যামেরা। এই হচ্ছে 150 সিঁড়ি যেটা আমি উঠছি। এটা মন্দিরটা এগুলো বলতে পারা যাচ্ছে এখন কিন্তু। এরকমটা গান হচ্ছে। চলে এসেছি এখানে মন্দিরের এখানে। মন্দিরটা এখন আসছে। এই উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা ওই মনেস্ট্রিটার উপর নিচ থেকে দেখা যাচ্ছে। মনেস্ট্রিটার উপর থেকে এই ভিউটা পাচ্ছি, দেখার মতন ভিউ আছে এটা। কাঞ্চনজঙ্ঘার উপরে মেঘ আছে, এই মেঘটা কিন্তু ক্লিপ দেখা যাচ্ছে। তো এই মনেস্ট্রিটার উপর থেকে যে ভিউটা আমি পাচ্ছি সেটা আমি দেখাতে যাচ্ছি। দেখুন কেমন লাগছে বলুন। এই জায়গাটা আপনাদের ওই আসার ইচ্ছা নিশ্চয়ই করছে। খুব বেশি খরচার ব্যাপার না, শুধু একটু প্ল্যানিংয়ের ব্যাপার আছে। একটু ভালোভাবে প্ল্যানিং করলে আপনারাও ঘুরে আসতে পারেন। তো দেখুন দারুণ লাগবে জায়গাটা। এর থেকে বেরিয়ে চলে এসেছি, স্কাইওয়াক থেকে চলে এসেছি। এবারে যাচ্ছি বার্ড সেঞ্চুরি। বার্ড সেঞ্চুরির সঙ্গে একটা প্যালেস আছে, ওটাও দেখাবো আপনাদেরকে। তো
আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো বার্ড সেঞ্চুরিতে। বার্ড সেঞ্চুরিতে গিয়ে কথা হচ্ছে। সিলিকন টুলকু বার্ডস পার্ক। তো আমরা চলে এসেছি বার্ডস পার্ক। বোর্ডটা দেখতে পাচ্ছেন, টুলকু বার্ড পার্ক। তো ভেতরে যাচ্ছি। এখানে এত ধরনের পাখি পাওয়া যায়, দেখছি কী কী পাওয়া যায়। এখানে একটু কিছুদিন বলছিল ওই থেকে আমাদের কলকাতাতে 40 টাকা টিকিটে সব কিছু দেখিয়ে যায়, বাঘ ভাল্লুক থেকে শুরু করে সব কিছু। এখানটা 100 টাকা টিকিট নিয়েছে। টিকিটটা আপনাদের দেখাবো। ভালো গার্ডেনিং করা আছে, দেখতেও ভালো লাগছে। এখানে হচ্ছে বাঘগুলো থাকে। এই পাখিটা না রাখলে আমাদের ভালো পাখি পাচ্ছে। ময়ূরের মতন লাগছে পুরো। আবার যাত্রা ওখানে সামনে যাওয়া বারণ আছে। তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে, ভালো লাগছে। পাখিগুলো নিজে থেকে উড়ে বেড়াচ্ছে, আর এদের যদি বেরিয়ে না যেতে পারে আর আমরা যেতে ঢুকতে পারি, সেরকম সিস্টেমটা খুব সুন্দর করেছে। তো সব পাখিগুলো রয়েছে এখানে। এগুলো সব বাসা আছে, ছোট ছোট বাসা বানানো আছে। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেন, রিম্বি অরেঞ্জ গার্ডেনে এসেছি। নিচে রিম্বি ফরেস্টও আছে, আর এই দেখতে পাচ্ছেন কমলালেবু হয়ে রয়েছে, দেখার মতন সিন। আরও আছে, আস্তে আস্তে যত নিচে যাব তত আরও বেশি আছে। অরেঞ্জ গার্ডেনটায় চলে এসেছি। এই গাছটাতে যেন ব্যাপকভাবে অরেঞ্জ হয়ে রয়েছে, কমলালেবু হয়ে রয়েছে, দেখতেও হেভি লাগছে। দারুণ লাগছে দেখতে। বন্ধুরা চলে এসেছি এখন রিম্বি ওয়াটারফলসে। তো রিম্বি ওয়াটারফলস দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে এখানে। এটা দাঁড়িয়ে ফটো তোলা যাবে, আর এগুলো আমাদের সব সাইট সিনের মধ্যেই পড়ছে। যে অ্যামাউন্ট আমরা ড্রাইভারকে পেমেন্ট করেছি তার মধ্যেই এই সাইট সিন আছে। তো সাইট সিনটা খুব সুন্দরই আছে, অসুবিধাই নেই। এটা মৌমিকা জল নিয়ে খেলা করছে।
হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সন্তু পৈত ট্রাভেল ইন্ডিয়া। তো আমার ট্যুর আজকে 27 নভেম্বর, আমার ট্যুর কমপ্লিট। আমরা কালকে চেক আউট করছি। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো গ্যাংটক আপনারা ঘুরেছেন আগে, তাই জন্য আমি গ্যাংটকের বেশি কিছু ডিটেল দিচ্ছি না। আর যেটা বলার ছিল, আমার হচ্ছে বাজেট ক্যালকুলেট করার হিসাব ছিল, যে আপনাদেরকে বাজেটটা বলার আছে। তো বাজেট এটাই, ফার্স্ট থেকে স্টার্ট করছি। আমাদের ট্রেনের টিকিট নিয়েছি 850, আসার এবং যাওয়ার দুটোই। আর ট্রেন থেকে নামার পরে যেটা হচ্ছে মেন খরচা, সেটা হচ্ছে পেলিং আসার যে গাড়িটা। তো এটা আমি আগেও বলেছি ভিডিওতে, আমি লাস্টে আমি একবার ফের বলে দিতে যাই। আমাদের লেগেছে 3,500 টাকা এনজিপি টু পেলিং। তো এনজিবি টু পেলিং আসার জন্য আপনারা চেষ্টা করবেন যে এখানকার কোনো যদি ডাইরেক্ট গাড়ি পান তাহলে ভালো হয়, মানে যে গাড়িটা এখানে আসছে সেটা একটু খুঁজতে হয়, তাও একটু দেখবেন। না হলে দালাল মারফত হলে ওটা বাকিটা অর্ধেক টাকা ওরাই খেয়ে নেয়, আর ড্রাইভারকে বেশি টাকা দেওয়া হয় না। তো ওখানে গেল আমাদের 2.5, আচ্ছা সরি 3.5। আচ্ছা, তারপরে হোটেলে এসে হোটেলটা যেটা ছিল হোমস্টেতে আমাদের নিল 1500 টাকা করে পার হেড, যেখানে ফ্রি আছে ব্রেকফাস্ট আর ডিনার। তো ব্রেকফাস্ট ডিনার, আর যদি দুপুরের লাঞ্চ কোনো দিন হোটেলে করেন তাহলে হোটেলের খরচা প্রায় 250 টাকা চিকেন মিল। তো এই হচ্ছে 1500 টাকা। তো আমি 3 দিন ছিলাম, 3 15 45, 4,500 টাকা হয়েছে আমার খরচা। আচ্ছা, এখানে আরও একটা জিনিস করেছেন, সেটা হলো বোনফায়ার আর চিকেন বারবিকিউ। বোনফায়ারের জন্য নিয়েছে 500 টাকা, চিকেন বারবিকিউয়ের জন্য নিয়েছে 500 টাকা। তো টোটাল 1000 টাকা হচ্ছে আমার ওই বোনফায়ারের প্রতি খরচা হয়েছে। আচ্ছা, নেক্সট দিন আমাদের যেটা খরচা হলো সেটা হলো আমরা সাইট সিনে গেলাম। সাইট সিনের জন্য আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে 2,500 টাকা। 2,500 টাকাতে আমাদেরকে তিনটে 4টে স্পট মতন দেখিয়েছে। তো ফার্স্ট দেখিয়েছে স্কাইওয়াক, যে স্কাইওয়াকে টিকিটের দাম হচ্ছে পার হেড 100 টাকা। ওকে, পার্কিং চার্জ আপনাদের দিতে হবে না, সেটা হচ্ছে ড্রাইভার পেড করবে। এই 2,500 টাকার মধ্যেই সব কিছু। তো তারপর গেছি আমরা হচ্ছে বার্ডস পার্ক বলে। তো বার্ডস পার্কেও সেম, পার হেড 100 রুপিস। আচ্ছা, তারপর গেছি আমরা অরেঞ্জ গার্ডেন আর রিম্বি ওয়াটারফলস। তো অরেঞ্জ গার্ডেন আর রিম্বি ওয়াটারফলস একই জায়গায়, ওপরে অরেঞ্জ গার্ডেন, নিচে রিম্বি ওয়াটারফলস। তো অরেঞ্জ গার্ডেনের যে ভাড়াটা নিয়েছে 30 রুপিস করে পার হেড। ঠিক আছে, তো এই হলো এখানের খরচার। এবার এখান থেকে রিটার্ন যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট করতে হচ্ছে, আমরা একটা লোকাল ড্রাইভারকে ডাকিয়ে আমাদের হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা যাচ্ছি জোরথাং। জোরথাং থেকে আমি গ্যাংটকের জন্য গাড়ি নেব, যদি পেয়ে যাই তো ভালো, না হলে ওখান থেকে আমাদের একটা ব্রেক জার্নি করতে হবে। তো তার জন্য আমাদের কাছে ড্রাইভার চেয়েছে 350। তো এবারে ওখান থেকে গ্যাংটকের জন্য গাড়ি দেখতে হবে কত কি নেবে। আমরা এখান থেকে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু এখানে ভাড়া নিচ্ছে এখন 4,500 টাকা। তো এখন যে কস্টগুলো আমি আপনাদের বললাম, এই কস্টগুলো এখন একটু হাই। তার কারণই এটাই যে আপনারা জানেন কিছুদিন আগে যে ধ্বংস হয়েছিল, যার কারণে এখানে সব জিনিসের রাস্তা বাস্তা সবই খারাপ। তার জন্য একটু গাড়ি ভাড়া একটু এক্সেস আছে, হোটেল ভাড়াও একটু এক্সেস আছে, খাওয়ার দামও খুব একটু এক্সেসই আছে। ঠিক আছে, তো আমরা যে হোমস্টেটা নিয়েছি এতে হোমস্টেটা খুবই ভালো, এমনি কোনো কিছু অসুবিধা নেই। একটু খাবার দাবারগুলো একটু অসুবিধা হতে পারে, কারণ এরা হচ্ছে নিজেদের অর্গানিক যা এখানে উৎপাদন হয় সেইগুলো দিয়েই খাবার বানাচ্ছে, নিচ থেকে কোনো জিনিস আনাচ্ছে না। তো আমার এই ট্যুরটা তো মোটামুটি খুবই ভালো লাগলো। আর টোটাল কস্ট যেটা, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর মেন জিনিস যেটা, সেটা হলো যদি কোনো ট্যুরের ব্যাপারে কোনো কিছু ট্যুরের ব্যাপারে জানার ইচ্ছা হয় তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই দেবো। সঙ্গে থাকুন, পরের ট্যুরের জন্য রেডি থাকুন। বাই বাই।